2009 সাল থেকে আওয়ামী লীগের শাসনামলে বহু মানুষ গুমের শিকার হয়েছেন। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর এ বিষয়ে একের পর এক ঘটনা উদ্ঘাটিত হতে থাকে। বেরিয়ে আসে একাধিক আয়নাঘর। সরকার পতনের পর বন্দিশালা থেকে মুক্তি পান গুমের শিকার ব্যক্তিরা। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে শেখ হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে 2টি মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বুধবার এ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউটরের অফিসের পক্ষ থেকে আমরা ফর্মাল চার্জ দাখিল করেছি আদালতে সেই ফর্মাল চার্জগুলো আমরা প্লেস করেছি। ট্রাইব্যুনাল সবগুলো অভিযোগের বর্ণনা শুনেছেন। শোনার পরে তাদের এই আসামিদের বিরুদ্ধে অভিযোগ কগনাইজেন্স নিয়েছেন এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেছেন। চিফ প্রসিকিউটর জানান, অন্তত 6টি সংস্থার বিপদগামী কতিপয় সদস্য 3 ধাপে বিগত 16 বছর ধরে গুমের ঘটনা ঘটায়। তবে এ দায় শুধু ব্যক্তির, কোনো বাহিনীর নয়। আজকে যারা আসামি শ্রেণীভুক্ত হয়েছেন, আমরা স্পষ্ট মেসেজ দিতে চাই, তারা যে বাহিনীর সদস্যই হন না কেন, সেই বাহিনীগুলো কোনো অবস্থাতেই আসামি নয়। আসামি হচ্ছেন এই ব্যক্তিরা। এই ব্যক্তিরা আইনের অনুসরণ না করে নিজেরা আইনকে হাতে তুলে নিয়েছিলেন এবং বাংলাদেশটাকে একটা বদ্ধভূমিতে পরিণত করেছিলেন। এদিন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন গুমের শিকার ব্যক্তিরা। জানান তাদের দুঃসহ অভিজ্ঞতার কথা। আপনারা জানেন 8 বছর প্রায় বন্দী ছিলাম। বিনা অপরাধে আমাকে গুম করেছিল। ডিজিএফআই আমাকে 8 বছর আটক রেখেছিল। 7 মাস গুম ছিলাম, কিন্তু বিশ্বাস ছিল যে একদিন না একদিন বাংলাদেশের মাটিতে আমরা এটার বিচার পাব। বহুদিন পরে আজকে এই বিচার শুরু হয়েছে। এই বাংলার মাটিতে আমাদের সাথে যে জুলুম করা হয়েছে, আর কোনোদিন কোনো নাগরিককে যেন এই জুলুমের শিকার করতে না হয়। আমি মনে করি আদালত উচিত হবে এদেরকে আয়না ঘরে রেখে এদের বিচার করা হোক। এদিকে জুলাই আন্দোলনে রামপুরায় গুলি করে 28 জনকে হত্যার অভিযোগ আমলে নিয়ে বিজিবি কর্মকর্তা রেদওয়ানুল সহ 4 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল 1। আর ট্রাইব্যুনাল 2-এ সাভারের আশুলিয়ায় 6 জনের লাশ পোড়ানো সহ 7 জন হত্যা মামলায় 9ম দিনের সাক্ষ্য গ্রহণ চলে। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।